আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠান আপনারা দেখার জন্য হয়তো অনেকে অপেক্ষমান থাকেন যে কখন এই অনুষ্ঠান মাদানী চ্যানেলের পর্দায় দেখানো হবে। হ্যাঁ, সে অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো দূরে কাছের দেশ ও প্রবাসের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনুষ্ঠান আসহাবে সুফা, এই অনুষ্ঠানে আজও আমরা একজন মনীষীর ব্যাপারে আলোচনা শ্রবণ করব, যিনি আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন। তো আসুন প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আমিও নিয়ত করে নিচ্ছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দিন অর্জনের জন্য, যা শিখব তা অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা প্রথমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দুরূদে পাক পাঠ করার একটি ফজিলত ও বরকত শ্রবণ করে নিই, যা আল কৌলুল বদি নামক কিতাবের 130 নং পৃষ্ঠায় রয়েছে যে হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার নিকট আগমন করেন এবং ইরশাদ করলেন, ইন্নী রাআইতুল বারিহাতা আজাবা, আমি গতকাল রাতে আশ্চর্যজনক একটি দৃশ্য দেখতে পেলাম। সে দৃশ্যটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাআইতু রাজুলান মিন উম্মতি ইয়াজহাফু আলা সিরাতি মাররাতান ওয়া ইয়াহবু মাররাতান। অর্থাৎ আমি দেখলাম যে আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি পুলসিরাতের উপর কখনো হাঁটু ভর করে, কখনো পেট ভর করে, আবার কখনো হারাগুড়ি দিয়ে পুলসিরাত অতিক্রম করছে, আবার কখনো সে পুলসিরাতে ঝুলে যাচ্ছে। ফাজাআতহু সলাতুহু আলাইয়া, তখন আমার প্রতি পাঠকৃত দুরূদে পাক তার নিকট আসলো এবং ফাআখাযাতহু বিয়াদিহি ফাআকামাতহু আলা সিরাতি হাত্তা জাযা। অর্থাৎ তখন আমার প্রতি দুরূদে পাক পাঠ যে সে করেছিল, ওই দুরূদে পাক তার কাছে চলে আসলো এবং তার হাত ধরে তাকে পুলসিরাতে দাঁড় করে দিল। শুধু তাই নয়, এমনকি সে চলতে লাগলো, অবশেষে সে পুলসিরাত অতিক্রম করতে সক্ষম হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, যা আমরা কৌলুল বদি নামক কিতাবের একটি হাদিসে পাক শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পুলসিরাত এমন একটি সেতু, চুল থেকে অধিক চিকন এবং তরবারির চেয়ে অধিক ধারালো। এমন একটি সেতু আপনি আমি সকলকে অতিক্রম করতে হবে। আর ওই সেতু সহজে অতিক্রম করতে হলে একটি প্রধান মাধ্যম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দুরূদে পাক পাঠ করা। তো আসুন আমরা নিয়ত করে নেই আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি বেশি থেকে বেশি পরিমাণ দুরূদে পাক
পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আসহাবে সুফা অনুষ্ঠানে আজ আমরা এমন একজন ব্যক্তিত্বের সম্পর্কে, এমন একজন মনীষীর সম্পর্কে আলোচনা শ্রবণ করব, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখিত রয়েছে, যার মধুর কণ্ঠে মদিনার অলিগলি উদ্ভাসিত হয়ে যেত। মদিনার অলিগলিতে আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হতো। হ্যাঁ, তিনি আর কেউ নয়, তিনি হলেন হজরতে সৈয়দুনা বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আজ আমরা শ্রবণ করব হজরতে সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু জীবনী সম্পর্কে। হজরতে সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম হচ্ছে আবদুল্লাহ বেলাল। তার পিতার নাম হচ্ছে রাবা এবং মাতার নাম হচ্ছে হামামা। তিনি হাবশি বংশোদ্ভূত ছিলেন। তিনি হাবশি বংশোদ্ভূত ক্রীতদাস ছিলেন, তবে তিনি মক্কায় জন্ম লাভ করেছিলেন। বনু জুমা ছিল তার মনিব। হাবশি দাস হিসাবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল অত্যন্ত দারুণ স্বচ্ছ। আরবের লোকেরা যখন আভিজাত্যের ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে গিয়েছিল, হকের দাওয়াতকে অস্বীকার করে চলছিল, তখনই তার অন্তর ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। অল্প কিছু লোক ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। তার মধ্যে হজরতে সৈয়দুনা বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ব্যক্তি ছিলেন। যে 7 ব্যক্তি প্রকাশ্য ইসলাম ঘোষণার, মুসলমান হওয়ার ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হলো হজরতে সৈয়দুনা বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রং মুবারক সম্পর্কে সাধারণত মানুষ মনে করে থাকে যে তার বরকতময় রং হয়তো অত্যন্ত কালো ছিল। না, এটি আসলে সঠিক নয়। আল্লাহ তাআলা মানুষকে বুঝার তৌফিক দান করুন। হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রং মুবারক সম্পর্কে হয়তোবা অনেক মানুষ মনে করে যে তার রং হয়তো অত্যন্ত কালো ছিল। এটি মানুষের ভুল ধারণা। যারা এ ধরনের উক্তি ব্যবহার করে থাকে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে তওবা করার তৌফিক দান করুক। আসলে তার রং এত কালো ছিল না, তার রং মুবারক বাদামি রঙের ছিল। এ ব্যাপারে উলামায়ে কেরাম তার রং সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, কানা শাদীদুল আদিমা, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রং ছিল গম, অর্থাৎ বাদামি রং। সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রং মুবারক ছিল বাদামি রঙের। তো আমরা অনেকে মনে করে থাকি যে হয়তো তিনি বেশি কালো ছিল। তো এগুলো বলতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় মাআযাল্লাহ বেয়াদবিমূলক বাক্য উচ্চারিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এ থেকে হেফাজত করুন। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবনে খালফ ছিল অত্যন্ত সর্বাধিক কষ্ট প্রদানকারী। সে নিত্য নতুন কৌশল অবলম্বন করে, নিত্য নতুন কৌশল প্রয়োগ করে মুসলমানদেরকে শাস্তি দিত। নাউযুবিল্লাহ। আর হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্টের মাত্রা এমন ভয়াবহ ছিল যে বর্ণিত রয়েছে যে কখনো তাকে গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে দিত, কখনো তাকে লোহার শিকল পরিয়ে দিত এবং উত্তপ্ত রোদে তাকে বসিয়ে দিত এবং বলতো, বলো তোমার খোদা লাত ও উজ্জা। কিন্তু সাইয়্যিদুনা
বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো এ কথা উচ্চারিত করেনি। সর্বদা তিনি নিজের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদাকে তিনি ধরে রেখেছেন। তিনি সর্বদা আহাদ আহাদ অর্থাৎ এক 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 খুদা, এক খুদার বাণী উচ্চারণ করত। যত তাকে কষ্ট দেওয়া হতো, তাকে অত্যাচার নিপীড়ন করা হতো, তারপরেও তিনি ইসলামকে একটু সময়ের জন্য অস্বীকার করেনি। একটু সময়ের জন্য তিনি বলেনি যে আমি মুসলমান না। তাকে যত কষ্ট দেওয়া হতো, যত অত্যাচার করা হতো, তিনি তত জোরে চিৎকার দিয়ে বলতেন আহাদ আহাদ অর্থাৎ এক খুদা, এক খুদা। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হজরত সৈয়দুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিদিন অত্যাচারের স্টিম রুল তার উপর প্রয়োগ করা হতো। ঘটনাক্রমে একদিন তার উপর অত্যাচার করা হচ্ছিল, তো সে পথ দিয়ে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ অতিক্রম করছিলেন। তখন তিনি দেখতে পেলেন যে সৈয়দুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তাকে কষ্ট দেয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। তখন এ মর্মান্তিক ঘটনা অবলোকন করে হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দিয়ে তাকে আজাদ করে নেন। আজাদ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বেলাল হাবশি আপনার জন্য কুরবান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, তুমি আমাকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। তখন সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে আজাদ করেই দিয়েছি। আল্লাহু আকবার। হযরত সৈয়দুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন। তার আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছত। হযরত সৈয়দুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার দায়িত্ব প্রদান করেন। তার আজানের প্রতিধ্বনি এমন ছিল, এমন হৃদয়গ্রাহী আজান তিনি মানুষকে শোনাতেন যে মদিনার নারী, পুরুষ, কিশোর, যুবক, বৃদ্ধ সকলে ঘরে স্থির থাকতে পারত না। সকলে মসজিদে নববীর পাশে এসে সমবেত হয়ে যেত আর সৈয়দুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজান শ্রবণ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন, যার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে কারিমা ইরশাদ করেছেন, যার আলোচনা আমরা শ্রবণ করছি, তিনি হলেন হযরত সৈয়দুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে যুদ্ধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে তিনি ইসলামের এক বড় শত্রু উমাইয়া ইবনে খালফকে হত্যা করেন, জাহান্নামে পাঠিয়ে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম হযরত সৈয়দুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু জীবনীর ঝলক। তো বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা যদিও বা বাদামি রঙের ছিল, কিন্তু তার মন, তার হৃদয় অত্যন্ত পরিষ্কার ও স্বচ্ছ ছিল। তার ইশকে রাসূল, তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার মাঝে অনেক বেশি ছিল। তিনি সর্বদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পড়ে থাকত। নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে তিনি ইলমে দ্বীন শিখতেন। সর্বদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য অবলম্বন করতেন। তার ইশকে রাসূলের ব্যাপারে বর্ণিত রয়েছে, যখন
আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরে উফাত প্রাপ্ত হন, দুনিয়া থেকে প্রকাশ্যভাবে বিদায় নেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা খারাপ হয়ে গেল। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্নতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে সে মদিনাতে আর থাকতে পারল না। সে সিরিয়ায় বসবাস করার জন্য সিরিয়াতে চলে গেল। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাকে আদেশ দিলেন, হে বেলাল, এমন নিরস জীবন আর কতকাল কাটাবে? এখনও কি সে সময় আসেনি যে তুমি আমার জিয়ারত করবে? এখনও কি ওই সময় আসেনি যে তুমি আমার কবরের, আমার রওজার জিয়ারত করবে? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ঘুম ভেঙে গেল, তিনি পরদিন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে পৌঁছলেন, তখন চারিদিক থেকে আওয়াজ আসতে লাগলো, চারিদিকের মানুষ হইচই পড়ে গেল যে বেলাল হাবশি মদিনায় আগমন করেছেন। হযরতে সাইয়্যিদুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় উপস্থিত হয়ে তার ভালোবাসার ক্ষত আবার তাজা হয়ে গেল। তখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারকের জিয়ারত করলেন আর জবাই করা মুরগের মতো ছটফট করতে লাগলেন, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাঝে নেই। এই দুনিয়ার মাঝে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহে সে কান্না করতে লাগলেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ছিল, বেলাল হাবশি সর্বদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যেত। আজ যখন তিনি মদিনায় আসলো, আমার নবীকে দেখতে পাচ্ছে না, তার অন্তর ব্যথায় কাতর হয়ে আছে, সে আর সহ্য করতে পারছে না। যখন তিনি বিরহ বেদনায় কান্না করতে লাগলেন, তার অবস্থা শোচনীয় হয়ে গেল। মদিনার লোকেরা সকলে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বললেন। তখন তিনি কারো কথা শুনছেন না, বলেন, না, আমি কিভাবে আজান দেব? আমি যখন আজান দিতাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে থাকতো। যখন আমি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি নবীর দিকে তাকাতাম, নবীর মুবারক চেহারার প্রতি আমি তাকাতাম। আজ আমি কার চেহারায় তাকাবো? কোন চেহারা দিকে আজ আমি তাকাবো? তখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় হাসনাইনে কারিমাইন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে বেলাল, কতদিন যাবৎ তোমার সুমধুর কণ্ঠে আজান শুনি না, আজ আমাদেরকে একটু আজান শুনিয়ে দাও। তখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা তো অমান্য করতে পারে না, এজন্য তিনি আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আহ, কি ছিল সেই দৃশ্য! বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা শেষ হলো আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছেন, আর তিনি দেখছেন যে আমার নবী আমার সামনে নেই, আমার কাছে আমার নবী নেই। তিনি বিরহ বেদনায় এ কষ্টে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছে, আর নবীকে না দেখার কারণে সে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি মদিনা থেকে আবারও তিনি সিরিয়ায় চলে গেলেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখি
যে আমাদেরও তো ইশকে রাসূল, বেলালে হাবশির ইশকে রাসূল। হাই হাই, বেলালে হাবশির যদিও বা তার বাহ্যিক রং ছিল বাদামি রঙের, কিন্তু তার অন্তরে পরিপূর্ণ ইশকে রাসূলের দৃষ্টান্ত ছিল। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদুনা বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজে গিয়ে জান্নাতে আমার আগে আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের আওয়াজ শুনতে পেলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, হে বেলাল, তুমি এমন কি আমল করো যার কারণে আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি? তখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো আমল করি না, তবে যখন আমি উজু করি 2 রাকাত নামাজ আদায় করি, আর উজু করে নামাজের জন্য আজান দেই, আর যখনই আমার উজু ভেঙে যায় আমি সাথে সাথেই উজু করে নিই। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান ছিল যে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি কাবার ছাদে উঠে আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন সেই সম্মানের অধিকারী! আমরা কাবাকে দিক বানিয়ে কাবার প্রতি মুখ করে নামাজ আদায় করি, আজান দে, কিন্তু বেলাল হাবশি এমন ব্যক্তিত্বের, এমন মর্যাদার অধিকারী ছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খানায়ে কাবার উপর দাঁড় করিয়ে দিলেন আর বললেন, হে বেলাল, আজান দাও। তখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মাটিতে থাকতাম, নিচে থাকতাম, আমি কাবাকে মুখ করে আজান দিতাম, কিন্তু এখন তো আমার পায়ের নিচে কাবা, আমি কোন দিক দিয়ে আজান দিব? তখন আমার প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হে বেলাল, তুমি আমার দিকে আজান দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিসে পাক থেকে একভাবে বুঝতে পারে যে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান, আর অপর দিক দিয়ে বুঝতে পারে আমার প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও শওকত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাইয়েদুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্য কথা বলতে কখনো পিছপা হতেন না। আর বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে শওকতের কথা কী ভাই বলবো। একদিন আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আম্বিয়া কেরামদের আলোচনা করছিলেন। তখন তিনি ইরশাদ করলেন যে হযরত সাইয়েদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উটে আরোহণ করে হাশরের ময়দানে যাবেন এবং আমি বুরাকে আরোহণ করে যাব। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে ইরশাদ করলেন, আর বেলাল জান্নাতি উটের উপর আরোহণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আজান দিতে দিতে হাশরের ময়দানে উপস্থিত হবে। বেলালের আজান সকলে শুনবে। তখন সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিও বেলালের দিকে থাকবে। অতঃপর তাকে জান্নাতি পোশাক পরিধান করা হবে। নবী ও শহীদদের পর সর্বপ্রথম যাকে জান্নাতি পোশাক পরিধান করা হবে সে হলো হযরত সাইয়েদুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, কতই মহান সত্তা হযরত সাইয়েদুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে ইরশাদ হচ্ছে, একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে গেলেন।
তাকে পেলেন না। অতঃপর তার স্ত্রী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যখনই ঘরে থাকে তখন সে বারবার একই কথা বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেছেন, রাসূল পাক এমন বলেছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা হাদ্দাসাকি আন্নি বেলালুন ফাকাদ সাদাকা। তুমি শুনে নাও, যদি বেলাল আমার পক্ষ থেকে কোনো কথা বলে তুমি মেনে নিবে, এটা সত্য বলেছে। কেননা বেলালুন লা ইয়াকযিবু, বেলাল কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এ মহান ব্যক্তি 20 হিজরিতে প্রায় 60 অথবা 63 বছর বয়সে ইন্তেকাল করেন। দিমাশকের বাবু সগরের কাছে তাকে দাফন করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা শুনতে পেলাম হযরত সাইয়্যিদুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, তার ইশকে রসুল। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ লক্ষণীয়। একটি হচ্ছে, যখন তাকে অত্যাচার করা হতো তখনও তিনি আহাদ আহাদ শব্দ উচ্চারিত করত। আর দ্বিতীয়টি হচ্ছে তার ইশকে রসুল। আজ উলামায়ে কেরাম তার ইশকে রসুলের দৃষ্টান্ত মানুষকে দিচ্ছে। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ইশকে রসুল দান করুক। আজ এ পর্যন্তই আমরা যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ পাক আমাদেরকে বয়ান শুনেছি তা আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।